রসমালাইয়ের রেসিপিটা শেয়ার করব খুব ঝটপটভাবে 100% গ্যারান্টি এই রসমালাই যে কেউ বানাতে পারবে কোনো রকম ছানা কাটার ঝামেলা ছাড়াই গুঁড়া দুধ দিয়ে কীভাবে বানাতে হয়। প্রথমে আমি মেজারমেন্ট কাপ নিয়েছি 1 কাপ। এই 1 কাপে প্রথম দিব 1 কাপ। আপনাদের মেজারমেন্টটা বলে দিচ্ছি যেন আপনারা যে কেউ বানাতে পারেন। হাফ কাপ, এটাও কিন্তু 1 কাপ আর হাফ কাপ 1.5 কাপ, টোটাল 1.5 কাপ নিয়েছি। আমি যে কোনো ফুল ক্রিম দুধ নেবেন, আমি ফুল ক্রিম ডিপ্লোমা দুধ নিয়েছি। এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ ময়দা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা না বেকিং পাউডার দিতে হবে, হাফ চা চামচ দিয়ে এখন শুকনো উপকরণগুলো মিক্স করে নিলাম। 2 চা চামচ দিয়ে দিলাম আমি ঘি। অবশ্যই 2 চা চামচ দিবেন, এর চেয়ে বেশি দিবেন না। এখন ভালো করে হাতে ডলে ডলে এটাকে মিক্স করে নেবেন। মিক্স হয়ে গেলে রুম টেম্পারেচারের 2টা ডিম লাগবে, ছোট সাইজের একটা প্রথম দিয়ে দিলাম। এটা মেখে কিন্তু বুঝতে হবে। তারপর কিন্তু একটার অর্ধেক দিয়ে দিলাম, দিয়ে তারপরও কিন্তু আবার আমি মেখে নিচ্ছি, যে লাগলে আবার দিব, পুরোটাই দিয়ে দিলাম। 1.5 কাপ গুঁড়া দুধের সাথে 2টা ছোট সাইজের ডিম কিন্তু দিতেই হবে। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ঠিক এরকম আঠালো আঠালো হলে বুঝবেন যে আপনার ডোটা একদম পারফেক্ট হয়েছে। এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এদিকে আমি মালাইটা তৈরি করে নিব। এখানে আমি 6 কাপ পানি দিয়েছি। অবশ্যই 6 কাপ দিতে হবে এখানে পানি। আর আপনারা যদি দুধের লিকুইড দুধ নিতে চান সেক্ষেত্রে 2 লিটার দুধ নেবেন। তারপর 2টা এলাচ দিয়ে দিলাম, আর 1 কাপ আর একটু দিলাম চিনি, আর দিয়ে দিব আমি বড় চামচের 2 চা চামচ পাউডার দুধ দিয়ে এখন ভালো করে এটাকে মিক্স করে নেবেন। চুলা অন করবেন না, ঠান্ডা অবস্থায় মিক্স করে নেবেন। তারপরে এখন চুলাটা অন করে দিব, এটা বলক আসুক। এদিকে আমি 10 মিনিট হয়ে গেছে। দেখেন এখন হাতে একটু তেল লাগিয়ে এখন আপনার পছন্দ মতন কিন্তু আপনারা করতে পারেন, মানে সাইজটা। এখন আমি ঠিক এরকম করে লম্বা করে নিলাম, যে দেখেন এটা ছোট হয়ে গেছে, আমি এর চেয়ে একটু বড় করব, কারণ দেখতে রসমালাইটা কিন্তু বড় ভালো লাগে আমার কাছে, ছোট ছোট ভালো লাগে না। এই যে দেখেন আমি এখন একটু বড় করে নিলাম। এভাবে করে কিন্তু আমি মানে আমার যে সাইজগুলো চেয়েছি ঠিক আমার এখানে 12টার মতন হয়েছে। তারপরে আমি এখন এটা দুধ বলক এসে গেছে, এর ভিতরে কিন্তু ঢেকে দিব। এখন এখানে কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, আপনারা অবশ্যই সাথে থাকবেন, আমি টিপসগুলো বলে দিব। এভাবে উতলাইয়ে যখন আসবে চুলার আঁচটা একই রকম রেখে হাই হিটে রেখে জাস্ট খালি ঢাকনাটা উঠিয়ে দিবেন। এরকম 13 মিনিট রান্না করবেন ঘড়ি ধরে। এই 13 মিনিটে কিন্তু রসমালাইটা হয়ে যাবে। একটা বারের জন্যও কিন্তু আপনি সরাবেন না একদম টোটালে। তারপরে কিন্তু আমি গরম পানি 2 কাপ এখানে টোটাল দিয়েছি, এরকম উঠিয়ে উঠিয়ে একটু। তারপরে 13 মিনিট এরকম সিদ্ধ করেছি। দেখেন এই হয়ে গেছে। আমি কিন্তু বারবার কিন্তু এরকম উঠিয়ে নিলাম। এখন আমি এভাবে করে রেখে দিব অনেক, প্রায় 2-3 ঘন্টা। আমি 2-3 ঘন্টা পর কিন্তু এসেছি, 3 ঘন্টা পর এসেছি। দেখেন একদম রসমালাইগুলো সফট হয়ে গেছে আর ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আমি এখন 2 রকমের রসমালাইটা করব, একটা মাওয়াতে গড়াবো আর একটা আমি এমনি রেখে দিব দুধের মধ্যে। যেহেতু রসমালাই একটা করব আর একটা আমি যেরকম মাওয়াতে গড়িয়ে করে ওইটা করব। দেখেন কত সুন্দর হয়েছে না, নো ফেল একটা রেসিপি। এখন আমি কি করলাম, গুঁড়া দুধের মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। এখন এটাকে মাওয়া করে নিলাম, আর এগুলো কিন্তু এলাচের বিচি, এটা কিন্তু কালো কোনো কিছু না। এভাবে করে কিন্তু নিয়ে নিলাম। এখন একটা কেটে আপনাদের জন্য দেখালাম। ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এই 100% রেসিপিটা অবশ্যই অবশ্যই সবাই কিন্তু দেখে নেবেন।